ক্রীড়াঙ্গন সংস্কারে গঠিত সার্চ কমিটিকে ২০ এপ্রিলের মধ্যে সকল ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের কমিটি গঠনের প্রস্তাব জমা দেওয়ার নির্দেশনা দিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ডেডলাইন পার হতে বাকি আর মাত্র একদিন, অথচ অর্ধেকের মতো সংস্থার কমিটি এখনও চূড়ান্ত হয়নি। ঠিক কী কারণে অ্যাডহক কমিটি দিতে দেরি হচ্ছে? শনিবার স্বাধীনতা কাপ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনী টুর্নামেন্টে এমন প্রশ্নের সম্মুখীন হন ক্রীড়া উপদেষ্টা। যত দ্রুত সময়ের মধ্যে পারা যায় ফেডারেশনগুলোকে পুনর্গঠন করা, তবে অবশ্যই সেক্ষেত্রে সতর্কতাটা জরুরি। আপনারা জানেন যে বিগত সময়ের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবৃন্দ ফেডারেশনগুলোতে ছিলেন এবং সেটার কারণে যা হয়েছে, ইভেন আমাদের যদি আমি শুটিং ফেডারেশনের কথা বলি, শুটিং ফেডারেশনের বিভিন্ন জায়গার অ্যামিউনেশন এবং অস্ত্র জুলাই গণঅভ্যুত্থানে ফেডারেশনের দায়িত্বশীলদের সহযোগিতাতেই এই মানুষের উপর গুলি করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। সেক্ষেত্রে আমরা একটু এক্সট্রা সতর্কতা সহিত কমিটিগুলো পুনর্গঠন করছি। সার্চ কমিটিকে আমরা একটু তাগাদা দিচ্ছি যাতে দ্রুত সময়ের মধ্যে এটা কমিটিগুলো আমরা করতে পারি এবং স্পোর্টসে প্রাণ ফেরাতে পারি। সেক্ষেত্রে সময় বৃদ্ধির বিষয়টা আমরা বিবেচনা করবো এবং সার্চ কমিটির সাথে কথা বলে এই বিষয়ে সিদ্ধান্ত নেব। গেল সপ্তাহে বিদেশে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত ক্রীড়াবিদদের জাতীয় দলে অন্তর্ভুক্ত করার ব্যাপারে সব ফেডারেশনকে চিঠি দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। তবে এভাবে খেলোয়াড় যুক্ত করাকে স্থায়ী সমাধান মনে করছেন না ক্রীড়া উপদেষ্টা। শামিদ সোমও খেলার আগ্রহ প্রকাশ করেছেন। এটা শুধু ফুটবলে না, সবগুলো স্পোর্টসেই এই সুযোগটা আছে। তো আমরা এনএসসি থেকে একটা নির্দেশনা দিয়েছি যে এটা একটা অ্যাসেসমেন্ট করে তাদেরকে কিভাবে বাংলাদেশে নিয়ে আসা যায়, বাংলাদেশের স্পোর্টসের উন্নতি করা যায়। তবে এটা কোনো স্থায়ী সমাধান না। স্থায়ী সমাধানটা হচ্ছে আমাদেরকে প্লেয়ার তৈরি করতে হবে, আমাদেরকে একেবারে প্রান্তিক পর্যায়ে থেকে সম্ভাবনাময়ী ট্যালেন্টগুলোকে হান্ট করে নিয়ে এসে তাদেরকে প্রপার যেই ফ্যাসিলিটিস এবং প্রপার ট্রেনিংয়ের মাধ্যমে তৈরি করতে হবে। ওইটা হচ্ছে স্থায়ী সমাধান। তবে আমরা অবশ্যই যারা বাংলাদেশি বংশোদ্ভূত বিভিন্ন দেশে ভালো করছেন তাদেরকে বাংলাদেশে নিয়ে আসার সুযোগটা হাতছাড়া করতে চাইব না। এদিকে শহীদ নূর ভলিবল স্টেডিয়ামে যাতে ভবিষ্যতে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করা যায়, সেজন্য আগামী অর্থ বছরে স্টেডিয়ামটি সংস্কারের আশ্বাস দেন ক্রীড়া উপদেষ্টা। এসকে শাওন, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।